তাদের হাতে থাকার কথা ছিল চক ডাস্টার। ছোট ছোট শিশুদের স্কুলে পড়ানোর কথা ছিল তাদের, কিন্তু তারা আজ চাকরির জন্য মুখে কালি মেখে রাস্তায় নেমেছেন ইন্টারভিউয়ের দাবিতে। এরা সকলেই কিন্তু টেট পাশ করে গিয়েছেন, কিন্তু 2022 সালে টেট পাশ করলেও 1 বছর ধরে ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি। অনেকেই আবার ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ নিয়েছেন পেটের জ্বালায়। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে ডিএলএড ঐক্যমঞ্চের ব্যানারে টেট পাস শিক্ষকেরা বিক্ষোভ দেখান। আমাদের প্রতিনিধি অমৃতা কি প্রতিবেদন তুলে ধরলো, কি বলছেন চাকরি প্রার্থীরা, দেখব। চাকরি প্রার্থীরা আন্দোলন কিন্তু অনেক দিন ধরে চালাচ্ছেন এবং এই মুহূর্তে তারা তাদের দাবিকে নিয়ে রাজপথে নেমেছেন। শিয়ালদা থেকে মিছিল করে ধর্মতলা এসে পৌঁছেছেন। আমার সাথে এই মুহূর্তে পরিযায়ী এক শ্রমিক রয়েছেন, তিনি কিন্তু 2022-এর টেট পাস উত্তীর্ণ এবং সেক্ষেত্রে তাদের যে দাবি অর্থাৎ অবিলম্বে চাকরি, সেই দাবিকে সামনে রেখে আগামী দিনে আন্দোলন তারা চালাবেন। এখনো পর্যন্ত বেশ কয়েকদিন হয়ে গেল, এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো বার্তা নেই। আপনারা কি বলবেন? আমরা কি বলবো, আমরা হচ্ছি 2022 টেট পাস। আমাদের পরীক্ষা হয়েছিল আগের বছরে, আজকে বিগত 1 বছর পেরিয়ে গেল, কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি দেয়নি। তারপরেও 2023 সালের যে পরীক্ষা সেটা হয়ে গেল। আমি হচ্ছি পরিযায়ী শ্রমিক, আমি মুম্বাই থাকি, ঠিক আছে। আমি 2022-এর পরীক্ষা দিয়েছিলাম, দেওয়ার পরে আমি উত্তীর্ণ হই। তারপরে আমি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আমরা কেউই পাইনি। তো সুতরাং আমরা এপিসি ভবন গেছি, বিকাশ ভবন গেছি, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি, তারপরে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছি, সকলের কাছে আবেদন করেছি, কিন্তু আমরা কি পেয়েছি তার পরিবর্তিতে আমরা কি পেয়েছি? আমরা শুধু পেয়েছি লাঞ্ছনা, বঞ্চনা, আর কিচ্ছু না। লাঞ্ছনা বঞ্চনার জন্য আজকে আমরা থালা নিয়ে রাস্তায় বসেছি। এটা কি? এটা সিম্বল হচ্ছে আমরা ক্ষুধা, আমাদের ক্ষুধাটা সিম্বল, আর কিচ্ছু না। আমাদের ক্ষুধাটা হচ্ছে সিম্বল। আমরা এই ক্ষুধা নিয়ে বসে আছি। মাননীয় পর্ষদ সভাপতি, ওনার সঙ্গে দেখা করা হয়েছে। উনি আমাদেরকে বলেছেন যে 50,000 শূন্য পদ আছে আপনাদের জন্য, আপনাদেরকে দেওয়া হবে। আমরা আজকে দাবি তুলছি সেই 50,000 শূন্য পদ সহ আমাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি দিতেই হবে। আমরা স্বচ্ছ টেট, আপনার প্রথম টেট এবং আমরা স্বচ্ছ টেট। আমাদের কোনো দুর্নীতি নেই, আমাদের নিজস্ব ওএমআর শিট আছে, আমাদেরকে টেট পাস সার্টিফিকেট আছে, আপনাকে দেখাতেও পারি। আমাদের টেট পাস সার্টিফিকেট আছে, দেখাও। আমাদের টেট পাস সার্টিফিকেট আছে। আপনি দেখুন, আপনার টেট পাস সার্টিফিকেট আছে আমার কাছে। এই সার্টিফিকেট নিয়ে আমি কি করব যদি আমরা নিয়োগ না পাই? আমরা যদি আজকে নিয়োগ না পাই, এটা আমরা ছিঁড়ে ফেলবো। আমাদের নিয়োগ দিন, নাহলে আমাদের সার্টিফিকেট দরকার নেই। আজকে আমরা আন্দোলন জানাচ্ছি, আপনাদেরকে অতি দ্রুত আমাদেরকে নিয়োগ দিতে হবে। আজকেই দিতে হবে। আর একটাই দাবি, আমাদেরকে যেরকম বলেছিলেন যে আমাদের দাবিগুলো ছিল যে আমাদেরকে পর্যাপ্ত শূন্যপদ দেবেন বলেছিলেন, সেইটা আমরা চাই। আমরা বহুবার পর্ষদ সভাপতির কাছে গেছি, আরটিআইও করেছি কোর্টের কাছে, যে আমরা কতজন পড়ে আছি। ধরুন বিএডরা বাদ চলে গেছে, আমরা শুধু ডিএলএডটা পড়ে আছি এখানে। আমরা সব ডিএলএড ঐক্যমঞ্চ থেকে এসেছি। তো আমরা ওনার কাছে আরটিআই করে জানতে চেয়েছি যে আমাদের কতজন আমরা পাস করেছি, সেটাও জানাইনি। শূন্যপদ উনি নিজের মুখে বলেছিলেন যে 50,000-এর ওপর শূন্যপদ আছে। তো আমরা যে পাস করেছি, আমাদেরকে আরটিআই করে বার করে দিন, দেখান যে আমরা কতজন পড়ে আছি। আমাদের দ্রুত ইন্টারভিউ নিয়োগ দিন। আমরা কি করবো? আমরা রাস্তায় পড়ে থাকবো এরকম করে? বাংলার মানুষের কাছে করজোড়ে নিবেদন, আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আপনারা দ্রুত আমাদের নিয়োগ দিন। কি বলছেন চাকরি প্রার্থীরা, তাদের বক্তব্য শুনলাম। কি পরিস্থিতি, কি বলছে অমৃতা, চলুন শুনে নিই। এখানে থালা, বাটি, গ্লাস নিয়ে এই মুহূর্তে রাজপথে তারা নেমেছেন। তাদের হাতে চক, ডাস্টার, পেন থাকা দরকার। ছোট ছোট বাচ্চাদের পড়াতে চান এবং তাই নিয়ে কিন্তু তারা স্বপ্ন এখনো দেখছেন। তাদের স্বপ্ন কিন্তু ভাঙেনি। আগামী দিনে তারা কিন্তু তাদের যুদ্ধটা চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে সঠিক কোনো বার্তা আসে। এবং এই মুহূর্তে অবিলম্বে তারা সঠিকভাবে দাবি যেমন তুলে ধরছেন এবং সেই ক্ষেত্রে কোনো রকম সদর্থক বার্তা যেন এসে পৌঁছায়, সেটা আশা রাখছেন। ক্যামেরায় তাপসের সঙ্গে অমৃতা, আজ তাক বাংলা, কলকাতা। তাদের হাতে থাকার কথা ছিল চক ডাস্টার, ছোট ছোট শিশুদের পড়ানোর কথা ছিল, কিন্তু আজ তারা চাকরির জন্য মুখে কালি মেখে রাস্তায় নেমেছেন ইন্টারভিউয়ের দাবিতে। এরা সকলেই কিন্তু টেট পাশ করে গিয়েছেন, কিন্তু 2022 সালে টেট পাশ করলেও 1 বছর ধরে ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি। অনেকেই আবার ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ নিয়েছেন পেটের জ্বালায়। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন ডিএলএড ঐক্যমঞ্চের ব্যানারে
টেট পাস শিক্ষকেরা তারা বিক্ষোভ দেখাতে থাকেন। কি বক্তব্য চাকরি প্রার্থীদের, আসুন আরেকবার শোনাই আপনাদের। চাকরি প্রার্থীরা আন্দোলন কিন্তু অনেক দিন ধরে চালাচ্ছেন এবং এই মুহূর্তে তারা তাদের দাবিকে নিয়ে রাজপথে নেমেছেন। শিয়ালদা থেকে মিছিল করে ধর্মতলা এসে পৌঁছেছেন। আমার সাথে এই মুহূর্তে পরিযায়ী এক শ্রমিক রয়েছেন, তিনি কিন্তু 2022-এর টেট পাস উত্তীর্ণ এবং সেক্ষেত্রে তাদের যে দাবি অর্থাৎ অবিলম্বে চাকরি, সেই দাবিকে সামনে রেখে আগামী দিনে আন্দোলন তারা চালাবেন। এখনো পর্যন্ত বেশ কয়েকদিন হয়ে গেল, এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো বার্তা নেই। আপনারা কি বলবেন? আমরা কি বলবো, আমরা হচ্ছি 2022 টেট পাস। আমাদের পরীক্ষা হয়েছিল আগের বছরে, আজকে বিগত এক বছর পেরিয়ে গেল, কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি দেয়নি। তারপরেও 2023 সালের যে পরীক্ষা সেটা হয়ে গেল। আমি হচ্ছি পরিযায়ী শ্রমিক, আমি মুম্বাইয়ে থাকি, ঠিক আছে। আমি 2022-এর পরীক্ষা দিয়েছিলাম, দেওয়ার পরে আমি উত্তীর্ণ হই। তারপরে আমি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আমরা কেউই পাইনি। তো সুতরাং আমরা এপিসি ভবন গেছি, বিকাশ ভবন গেছি, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি, তারপরে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছি, সকলের কাছে আবেদন করেছি, কিন্তু আমরা কি পেয়েছি তার পরিবর্তিতে আমরা কি পেয়েছি? আমরা শুধু পেয়েছি লাঞ্ছনা, বঞ্চনা, আর কিচ্ছু না। লাঞ্ছনা বঞ্চনার জন্য আজকে আমরা থালা নিয়ে রাস্তায় বসেছি। এটা কি? এটা সিম্বল হচ্ছে আমরা ক্ষুধা, আমাদের ক্ষুধাটা সিম্বল, আর কিচ্ছু না। আমাদের ক্ষুধাটা হচ্ছে সিম্বল। আমরা এই ক্ষুধা নিয়ে বসে আছি। মাননীয় পর্ষদ সভাপতি, ওনার সঙ্গে দেখা করা হয়েছে। উনি আমাদেরকে বলেছেন যে 50,000 শূন্য পদ আছে আপনাদের জন্য, আপনাদেরকে দেওয়া হবে। আমরা আজকে দাবি তুলছি সেই 50,000 শূন্য পদ সহ আমাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি দিতেই হবে। আমরা স্বচ্ছ টেট, আপনার প্রথম টেট এবং আমরা স্বচ্ছ টেট। আমাদের কোনো দুর্নীতি নেই, আমাদের নিজস্ব ওএমআর শিট আছে, আমাদেরকে টেট পাস সার্টিফিকেট আছে, আপনাকে দেখাতেও পারি। আমাদের টেট পাস সার্টিফিকেট আছে, দেখাও। আমাদের টেট পাস সার্টিফিকেট আছে। আপনি দেখুন, আপনার টেট পাস সার্টিফিকেট আছে আমার কাছে। এই সার্টিফিকেট নিয়ে আমি কি করব যদি আমরা নিয়োগ না পাই? আমরা যদি আজকে নিয়োগ না পাই, এটা আমরা ছিঁড়ে ফেলবো। আমাদের নিয়োগ দিন, নাহলে আমাদের সার্টিফিকেট দরকার নেই। আজকে আমরা আন্দোলন জানাচ্ছি, আপনাদেরকে অতি দ্রুত আমাদেরকে নিয়োগ দিতেই হবে। আজকেই দিতে হবে। আর একটাই দাবি, আমাদেরকে যেরকম বলেছিলেন যে আমাদের দাবিগুলো ছিল যে আমাদেরকে পর্যাপ্ত শূন্যপদ দেবেন বলেছিলেন, সেইটা আমরা চাই। আমরা বহুবার পর্ষদ সভাপতির কাছে গেছি, আরটিআইও করেছি কোর্টের কাছে, যে আমরা কতজন পড়ে আছি। ধরুন বিএডরা বাদ চলে গেছে, আমরা শুধু ডিএলএডটা পড়ে আছি এখানে। আমরা সব ডিএলএড ঐক্যমঞ্চ থেকে এসেছি। তো আমরা ওনার কাছে আরটিআই করে জানতে চেয়েছি যে আমাদের কতজন আমরা পাস করেছি, সেটাও জানাইনি। শূন্যপদ উনি নিজের মুখে বলেছিলেন যে 50,000-এর ওপর শূন্যপদ আছে। তো আমরা যে পাস করেছি আমাদেরকে আরটিআই করে বার করে দিন, দেখান যে আমরা কতজন পড়ে আছি। আমাদের দ্রুত ইন্টারভিউ নিয়োগ দিন। আমরা কি করবো? আমরা রাস্তায় পড়ে থাকবো এরকম করে? বাংলার মানুষের কাছে করজোড়ে নিবেদন আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আপনারা দ্রুত আমাদের নিয়োগ দিন। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।